আদিবাসী হতে গেলে তার আদিম বৈশিষ্ট্য চাই, যে বৈশিষ্ট্য আপনারা পূরণ করতে পারেনি। আদিবাসী সমাজ দেখিয়ে দিলাম টেলার, এরপর রণাঙ্গনে থেকে হবে বন্ধ। সমস্ত চক্রান্ত আপনাদের ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে আমরাও আপনাদের এসটি ঢাকাকে আমরা টেকা করবো। আমরা রেল টেকা জানি না, আমরা ডোর টেকা জানি না। আমরা যারা আমাদের অধিকারে থাবা বসাবে, আমাদের অধিকারে যারা যোগ সাজস করে চক্রান্ত করবে, সেই সমস্ত সরকারি আধিকারিকদের, সেই সমস্ত রাজনৈতিক নেতাদের আমরাও টেকা করবো। টেকা এসটি তালিকায় না ঢোকার টেকা করবো। আদিবাসীদের সূচনা দেখলেন, এরপর দেখবেন আমরা পুরুলিয়া জেলা গোটা ভারতবর্ষ থেকে উদ্ধার করে দেব। আমাদের শিরায় শিরায় রক্ত রক্ত প্রবাহিত হচ্ছে, সেই আদিবাসী রক্ত, সেই সিধু কানু বিরসা মুন্ডা রক্ত, যে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছিল এই আদিবাসী মানুষ। সেই আদিবাসী মানুষের বংশধর আমরা। আপনারা প্রস্তুত থাকুন, আরো বৃহত্তর আন্দোলন আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আর হুঁশিয়ার জানাচ্ছি সেই সমস্ত শ্রেণীর মানুষদের যারা ভাবছেন যে সংবিধানের কয়েকটা ধারা আদিবাসী সংস্কৃতি, আদিবাসী ভাষা, আদিবাসী কালচার, আদিবাসী বৈশিষ্ট্য সমস্ত কিছু নকল করে নিয়ে আদিবাসী তালিকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিকদের বগল জমা করে তাদেরকে একেবারে নিজেদের একবারে চামার তুল্য করে নিয়ে ভাবছেন। সমস্ত সংবাদ মাধ্যমকে নিজেদের বগল জমা করে নিয়ে ভাবছেন আদিবাসীকে দমানো যাবে। আদিবাসীকে দমানো যাবে না। এই সবে মাত্র আদিবাসীরা টেলার দেখাতে শুরু করেছে। আপনারা দেখুন, আজকের মিছিল দেখুন, ভাববেন না। আর যে সমস্ত সরকারি আধিকারিকরা তারা ষড়যন্ত্র করে বা রাজনৈতিক নেতারা ভাবছেন যে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে আদিবাসী তালিকায় আমরা লিস্ট উঠিয়ে দেব, সিআরআই কে ভয় দেখিয়ে, তারা মনে রাখুন আপনাদের ভোল দিবস, আমাদের খেয়াল করুন, ভোল দিবস আপনাদের মনে করিয়ে দিতে চাই। ইতিহাসের পাতা আপনারা স্মরণ করুন, মনে করবেন ইতিহাসকে বিকৃত করা যায় না। আদিবাসীদের বৈশিষ্ট্য চুরি করে, জিসম বিলটিকে নকল করে, ভারতীয় সংবিধানকে লুণ্ঠন করে আদিবাসী হওয়া যায় না। আদিবাসী হতে গেলে তার আদিম বৈশিষ্ট্য চাই, যে বৈশিষ্ট্য আপনারা পূরণ করতে পারেনি, যার জন্য সিআইএর রিপোর্ট আপনাদের ফেরত এসেছে। এরপর আপনারা জোর করে রাজনৈতিক প্রভাব কাটিয়ে, সংখ্যাধিক্যের প্রভাব দেখিয়ে মনে করছেন আদিবাসীকে ভয় দেখাবো আর আমরা চুপচাপ ঘরের কোণে বসে থাকবো। না বন্ধু, সেই দিন আর নয়। আপনারা হুঁশিয়ার হন। প্রয়োজন আমরা এই রণাঙ্গনে প্রস্তুত নিয়েছি। আপনারাকে আজকে আমরা দেখে দিলাম আমাদের টেলার। আজকে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত জেলা আছে, জেলায় জেলায় আমাদের আজকে 1 তারিখে আমাদের এই ডেপুটেশন দেওয়া হচ্ছে। আমাদের এই ডেপুটেশন সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। কাজেই আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজ দেখিয়ে দিলাম টেলার, এরপর রণাঙ্গনে থেকে হবে বন্ধ। সমস্ত চক্রান্ত আপনাদের ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে আমরাও আপনাদের এসটি ঢাকাকে আমরা টেকা করবো। আমরা রেল টেকা জানি না, আমরা ডোর টেকা জানি না। আমরা যারা আমাদের অধিকারে থাবা বসাবে, আমাদের অধিকারে যারা যোগ সাজস করে চক্রান্ত করবে, সেই সমস্ত সরকারি আধিকারিকদের, সেই সমস্ত রাজনৈতিক নেতাদের আমরাও টেকা করবো। টেকা এসটি তালিকায় না ঢোকার টেকা করবো। ঢুকতে দেব না, ঢুকতে দেব না, এইটা আপনারা মনে রাখবেন। যাক, আমার পরবর্তী অনেক আরো বক্তা আছেন, তারা আরো জোরালো বক্তব্য রাখবেন, আরো তারা
তথ্য সমৃদ্ধ বক্তৃতা দেবেন। কিন্তু মনে রাখবেন বন্ধু, আমাদের চোরার পথ সিধু কানু বিরসা মুন্ডার আমরা বংশধর, আমাদের সিরাই উপসরায় তার রক্ত প্রবাহিত হচ্ছে। ভুলে যাবেন না উলগুলান, ভুলে যাবেন না হুল দিবস, ভুলে যাবেন না আমরাই ভারতবর্ষের আদিম জনজাতি। আর আমরা যদি নিজ ভূমে পরাজিত হই, সেই রক্তকে আবার গরম করুন, সেই রক্তকে আবার উত্তেজিত করুন। আমরা এখনো মরে যাইনি, আমাদের দেশ, আমাদের জন্মভূমি, আর এই জন্মভূমিতেই আমরাই হব উপেক্ষিত, আমরাই হব পরাজিত। মনে রাখবেন, আমাদের আবার দ্বিতীয় হুল দিবস আসছে, আমাদের আবার উলগুলান আসছে। যারা আমাদের এসটি তালিকায় আদিবাসী অন্তর্ভুক্ত আবার প্রচেষ্টা করবে, তারাকে আমরা কপার দিয়ে বন্ধ করে দেব। আমরা রেল দেখতে যাব না, আমরা ডর ছেঁকতে যাব না, আমরা লড়াইয়ের প্রাঙ্গণে আমাদের আদিবাসী অন্তর্ভুক্ত তালিকায় আমরা সেখানে তাদেরকে টেকে দেব। আমাদের রক্ত দিয়ে, সংগ্রাম দিয়ে, আমাদের আদিবাসী সমস্ত সংগ্রামী চেতনা দিয়ে। আর মনে রাখবেন, যে সমস্ত আদিবাসী মানুষজনেরা আজকে এই ডেপুটেশনে সামিল হয়েছেন, এটা তো আপনারা দেখলেন, এই সূচনা আমাদের আদিবাসীদের সূচনা দেখলেন। এরপর দেখবেন আমরা পুরো জেলাটা একদম স্তব্ধ করে দেব। আমরা সংখ্যায় কম নয়, মনে রাখবেন না যে পুরুলিয়া জেলায় আদিবাসীরা কম আছে। পুরুলিয়া জেলায় আদিবাসীরা একজোট হয়ে সমস্ত সংখ্যাধিক্য আছে, তার প্রমাণ আমরা পরবর্তীকালে আরো দেব। কাজেই সাবধান, যারা এসটি তালিকায় অনৈতিকভাবে আদিবাসীদের বৈশিষ্ট্য চুরি করে বিভিন্ন ধর্মগ্রন্থ সংবিধানের বৈশিষ্ট্যকে অপহরণ করে, লুণ্ঠন করে, চক্রান্ত করে ঢোকার চেষ্টা করছেন এই তালিকায়, তাদেরকে আবার আগাম হুঁশিয়ার জানালাম। আমরা আদিবাসী মানুষ, শান্তপ্রিয় মানুষ, আমরা খেটে খাই, কিন্তু তার মানে আমরা বোকা নই। আমরা যথেষ্ট সংবিধান জানি, আমরা যথেষ্ট আদিবাসী নিয়ম কানুন জানি, আদিবাসী রীতিনীতি জানি, কিন্তু আমরা অপরের কালচারকে আমরা অনুসরণ করি না, নকল করি না। যে আমাদের কালচারকে অনুসরণ আর নকল করছেন, ভুলে গেছেন একদিন সেই শ্রেণী উচ্চ শ্রেণীর নাম করে সমস্ত সুযোগ সুবিধা লাভ করেছেন। আজ আপনাদের কি এমন অভিসন্ধি হলো যে এতদিন যে আদিবাসীদের হেয় করে অস্পৃশ্যভাবে সমাজে দূরে সরিয়ে রেখেছিলেন, আজ আপনারাই সেই আদিবাসী সমাজে অন্তর্ভুক্ত হতে চাইছেন। এদিন আপনারাই ক্ষত্রিয় বলে পরিচিত দিয়েছেন। আপনাদের নিজেদের সমাজের কোন একক বৈশিষ্ট্য নেই। আপনারাই, আপনাদের বাপ ঠাকুর দাদারাই বলেছিল একদিন যে আমাদের মাতৃভাষা হিন্দি, আর আপনাদের উত্তরসূরিরা আজ কি বলছে, আমাদের মাতৃভাষা কুরবানি। আপনারা দেখুন, আপনাদের ভাষা, নিজস্ব ভাষা কোনটা আগে ঠিক করুন। আর আমাদের আদিবাসী, আমরা মূল নিবাসী, আমরা ভারতবর্ষের, আমরা এখানে প্রাচীনতম বংশধর। কাজেই আর আমি বিশেষ বক্তব্য বলতে চাই না, আমার পরবর্তী বক্তা রয়েছেন। সবাইকে, সমস্ত আদিবাসী সংগঠনের মানুষজনকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই সময় দিয়েছেন আমাদের গণডেপুটেশনে, সবাইকে আমার হুলসায় জোহার, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার পুত্র বক্তব্য এখানে শেষ করছি। হ্যালো।